আওয়ামী লীগের প্রতি সহনশীলতা চলে আসছে কিনা জনমনে, যে প্রশ্নটা করছেন, এখানে আপনার কি মনে হয় যে আপনার রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি হওয়া উচিত ছিল? আপনারা একটা নতুন রাজনৈতিক দল করেছেন, রাজনৈতিক দল হিসেবে যে আপনাদের একটা সমন্বিত উদ্যোগ সেটা কিন্তু আমরা দেখিনি। আপনারা নতুন দল করেছেন, আমরা কখনো দেখিনি আপনাদের চাওয়া নিয়ে বিএনপির সাথে বসতে, বা বিএনপির তরফ থেকেও আমরা দেখিনি আপনাদের আমন্ত্রণ জানিয়ে বসতে। আপনার কি মনে হয় যেখানে দলগুলোর ব্যর্থতা আছে? অবশ্যই সবগুলো দলেরই এই ব্যর্থতা আছে, এবং সেই ক্ষেত্রে বলতে হবে যে যার যত বেশি দায়িত্ববোধ কাজ করবে এবং যার পরিসর যত বড়, যেমন ধরেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল, জামাতও একটি বড় রাজনৈতিক দল, সেই সাথে এনসিপি ওই অর্থের বড় রাজনৈতিক দল না হলেও তার রাজনৈতিক পরিসরটা অনেক বড়, এবং এই দলগুলোর আসলে ওই দায়িত্বটা আছে যে এই বিষয়ে একদম আপোষহীন ভূমিকা পালন করা। কিন্তু আমরা অভ্যুত্থানের পরে খুব অল্প সময়ের মধ্যেই দেখতে পাই যে নিষিদ্ধ করার ব্যাপারে দোনো-মনো করা এবং হচ্ছে একটা দোদুল্যমানতা কাজ করা, বা অনেক ক্ষেত্রে দেখি যে নিষিদ্ধ করার আলাপটাকে পছন্দ করছে না বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ, এবং একটা পর্যায়ে দেখা যায় যে নিবন্ধন বাতিল হবে কি হবে না সেটা নিয়েও পরিষ্কার কথা আমরা অনেক সময় বলতে পারছি না। আওয়ামী লীগের বিচারটা কিভাবে হবে, এবং সবচেয়ে বড় ব্যাপার বিচারের ব্যাপারে সবচাইতে বেশি কণ্ঠস্বর জোরালো করা। সেই জায়গায় আমরা দেখি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মতভিন্নতা প্রথম দিকে, মানে অভ্যুত্থানের পরপরই আমরা এই মতভিন্নতা দেখেছি। এই মতভিন্নতা কিন্তু আওয়ামী লীগ একভাবে রিড করেছে। আওয়ামী লীগ আপনার বুঝতে হবে যে তার ইন্টেলেকচুয়াল যে ফোরাম আছে সে তাদের কিন্তু অল টাইম এখানে কিন্তু পুরো ইন্টেলেকচুয়াল ফোরামটা এখনো এক্সিস্ট করে বাংলাদেশে। তারা কিন্তু কোথাও যায়নি। তাদের যেটা আমরা বলি বি টিম, আওয়ামী লীগের বি টিম বা সফট পাওয়ার, তার সফট পাওয়ারটা বাংলাদেশে এখনো বর্তমান আছে। তাদের সাথে পাল্টা ন্যারেটিভে জিতে আমরা এমন কিছু স্ট্যাবলিশ এখনো করতে পারিনি, সকল রাজনৈতিক পক্ষ মিলে এমন কিছু করতে পারিনি যেটা দিয়ে আসলে বোঝা যায় যে আওয়ামী লীগের পুরো এই সফট পাওয়ারকে আমরা কবজা করতে পেরেছি বা আমরা ডিফিট করতে পেরেছি। একটি তো হলো হচ্ছে আপনার একটা রাজনৈতিক সিদ্ধান্ত, যেখানে আপনার সরকারেরও একটা ভূমিকা থাকবে যে আসলে এই দলটির কি হবে, নিষিদ্ধ হবে কিনা। সেখানে তো আসলে তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ যদি রাজনৈতিক দল হিসেবে তার অভিযুক্ত হয়ে যায়, সেখানে দল হিসেবে তারা নিষিদ্ধ করার যে ক্লজটি আগে ছিল মানবতা বিরোধী অপরাধে, সেটা কিন্তু এখন আর নেই। সেই প্রশ্নটা কিন্তু যখন বাতিল করা হয়েছে তখন কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলকেই দেখিনি যে সরকারের কাছে গিয়ে আপত্তি জানাতে। এটা এনসিপিকেও দেখিনি, বিএনপিকেও দেখিনি আমরা এই বিষয়ে আপত্তি জানাতে। আমরা একটু জানতে চাই আজিজুল বারী হেলাল আপনার কাছ থেকে, আসলে দুটো বিষয়, একটা হচ্ছে যে সাধারণ মানুষের সহনশীলতার বিষয়, আরেকটা আসছে আইনি প্রশ্ন। তো আইনি প্রশ্ন তো আসলে এই যে আমি রেফারেন্সগুলো দিলাম যে তারা মাঠে নামছে, মিছিল করছে, ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগ করতে পারবে না, কিন্তু আওয়ামী লীগ তো নিষিদ্ধ না। আওয়ামী লীগ তো যখন মিছিল করছে তখন এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? মানে এটা তারা এভাবে করে যেতে পারি কিনা এবং আপনারা স্বাগত জানাবেন কিনা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড যদি অবৈধই না হয়? তারা তাদের চেষ্টা করবে, কিন্তু আমাদের বক্তব্যগুলো দেখতে হবে। আমরা যে ওই প্রথম যেটা বললাম, শুধু ওই যে লিপ সার্ভিস দিলে তো হবে না। যেমন আমি বলতে চাই যে সার্জিস আলম একটা বক্তব্য দিয়েছিল যে আওয়ামী লীগের যারা কম অন্যায় করেছে, আওয়ামী লীগের যারা মাঝারি অন্যায় করেছে, আওয়ামী লীগের যারা বেশি অন্যায় করেছে, ক্যাটাগরিক্যালি সে ক্যাটাগরি ভাগ করে সে বলছিল তারা দল করতেই পারে। তো এতে কি পলাতক আওয়ামী লীগ উৎসাহিত হয়নি আপনি বলেন? কিন্তু এই একই কথা তো আপনাদের দল থেকে বলা হয়েছিল যে যারা কোনো হত্যার সাথে জড়িত না তারা রাজনীতি করতে পারে। আমরা শুধু বলেছি যে একটা দল নিষিদ্ধ হবে কি হবে না সেটা সংসদ এবং জনগণ, আমরা এটা বলেছি। আমরা এইভাবে বলিনি যে কম অন্যায় বেশি অন্যায়। এবং আরেকটা দিকে দেখেন যে এই নতুন রাজনৈতিক দল যখন রাজনৈতিক দল হয়ে ওঠেনি তখন তারা আরেকটা কাজ করেছিল, যে সমস্ত স্থানীয় আপনার চেয়ারম্যান, মেম্বার বা কাউন্সিলর ছিল এদেরকে নিয়ে একটা মিটিং করেছিল, তখনও কিন্তু তারা উৎসাহিত হয়েছে, তাই না? এবং আরেকটি কারণ দেখবেন যে আমি যে জন্য বললাম যে লিপ সার্ভিস দিলে হবে না, মিন করতে হবে জিনিসটাকে। আরেকটা জিনিস দেখবেন প্রশাসনে, আপনি একটু বলি এক মিনিট, প্রশাসনে যে ল এনফোর্সিং এজেন্সিতে পলাতক আওয়ামী লীগের দোষররা একদম স্যাচুরেটেড টোটাল প্রশাসনে। আমরা বারবার বলেছি সেখানে আপনার কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অতএব সেখান থেকেও কিন্তু একটা প্যাট্রোনাইজেশন হয়, এবং শুধু ল এনফোর্সিং এজেন্সিস না, আপনার ব্যুরোক্রেসিতেও এরকম আমরা দেখেছি যে পলাতক দোষরদের সেখানে পদায়ন হচ্ছে। এবং এই পদায়নে কারা জড়িত, তাই না? যেহেতু নতুন যে রাজনৈতিক দলটা হয়েছে আমরা সকলে তাকে সাধুবাদ জানাই, সকলে কংগ্রাচুলেট করি, নতুন মতকে কংগ্রাচুলেট করি,
কিন্তু যখন এই সমস্ত ফ্যাসিবাদের দোসরদের পদায়নে তাদের নাম আসে, যখন তারা ওই যে বললাম যে কম অন্যায় করেছে, বেশি অন্যায় করেছে, এই থিওরি মানুষের কাছে দেই, যখন স্থানীয় ওইসব অনির্বাচিত প্রতিনিধি যারা জোর করে একা একা ভোট করেছিল তাদেরকে নিয়ে মিটিং করে, তখন কিন্তু আমাদের বলতেই হয় যে আপনি কি এটা মিন করেন না শুধু জনগণকে সামনে একটা কিছু দাঁড় করাচ্ছেন, কিছু একটা এক্সপোজ করছেন।